আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে। আর আজকের ব্লগটা শুরু করতেছি, দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে। আর আমার বাসায় হচ্ছে কাজ চলতেছে। কাজ বলতে আমার বাসার রুমের হচ্ছে রং করা চলতেছে। তো আর সেই রংটাই হচ্ছে আমার হাজব্যান্ড করতেছে। তো আজকের ব্লগটা অনেকটা স্পেশাল। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। এই যে দেখেন আমার ঘরের রং মিস্ত্রি, এই যে। তো এই সাইডে হচ্ছে আপনার সাদা কালার করছে। তো এইখানে হচ্ছে মানে এটা কি কালার বলে, পেস্ট কালার। হ্যাঁ, মানে পেস্ট কালার বলে, পেস্ট কালার করতেছে। তো কালারটা অনেক সুন্দর। আর আমার ঘরটা রং করার পরও হচ্ছে আমার ঘরটা অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখেন, দেখি রং, এই যে রঙের কাজ এই যে এইখানে চলতেছে। মানে সব কিছু এর থেকে যেটা আমার হাজব্যান্ড নিজেই করতেছে। এই যে এর জন্য আমার ঘরের ইগুলো মানে ঘরও এলোমেলো হয়ে আসছে। তো আমার সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ না করে, আবার বলছি দেখতে থাকবেন। তো আমি হচ্ছে রান্না করতেছি, আজকে কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। তো এই যে এইখানে হচ্ছে আমি অলরেডি এই যে পাঙ্গাস মাছ রান্না করতেছি, আজকে পাঙ্গাস মাছ ভেজে নিতেছি। আর এই যে এখানে কিছু কাঁচা, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ আলু দিয়ে টমেটো গুঁড়ো করবো। এটা হচ্ছে আলু। আর এটার ভিতরে হচ্ছে আমার আদা রসুন বাটা। আমি এই যে এটার ভিতরে হচ্ছে আদা রসুন বেটে রাখি, কারণ না হলে তো ঢাকনালা ছাড়া যদি রাখি তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো এইখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, তারপরে এটা হচ্ছে জিরা, মানে জিরা বাটা। সব কিছুই আমি করে নিছি। তো আমার সাথেই থাকবেন আর আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আরেকটি কথা হচ্ছে, আমি হচ্ছে একদমই যত নতুন ইউটিউবার, তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানে ভুল ত্রুটি তো মানুষেরই হয়, শয়তানের তো আর ভুল হয় না। তো এইখানে হচ্ছে আমাদের পরিবারের ছোট্ট একটা পরিবার, আমার হাজব্যান্ড, আমি আর আমার বাচ্চা ছাড়া আর কেউ নাই। তো আমার প্রত্যেকটা ব্লগেই আমি আমাদের তিনজনকেই আপনাদের সাথে বেশি শেয়ার করব। আমি সারাদিন কী করি না করি, আমার প্রত্যেকটা কাটানোর সময় আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আরেকটি কথা বলি আপনাদের সবাইকে, যে ভাই, নিজের ছায়া হচ্ছে অন্যের সমালোচনা না করাটা সবচেয়ে থেকে বেটার মনে করি আমি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যেমন বানাইছে আমি তেমনই থাকতে চাই। আমি একটু বেশি সুন্দর হতে চাই না। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এটা পুরোটা হচ্ছে আমার রান্নাঘর। আমি আমার এই রান্নাঘরে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর এই রান্নাঘরে আমি হচ্ছে রান্না করি, এই যে দেখেন। আর আমি হচ্ছে কারেন্টের চুলা রান্না করি। আমি যে বাসায় থাকি ওই বাসায় হচ্ছে গ্যাস নাই। গ্যাস বলতে একদমই গ্যাসের লাইনও নাই, যে আমরা গ্যাসের লাইন আছে আমরা কেন চুলা কিনি না, এরকম কোনো বিষয় না, পুরো গ্যাসের লাইনই নাই। তো এর জন্য হচ্ছে আমি কারেন্টের চুলায় রান্না করি। আর আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি একটু অসুস্থ, অনেক ঠান্ডা লাগছে, গলা ব্যথা, দেখুন গলা কিন্তু ফুলে গেছে। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমি সবসময় সুস্থ থাকতে পারি। আর আপনাদের সাথেও সবসময় মানে পাশে থাকতে পারি। আপনারা অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমার ছোট্ট একটু পরিবার, মানে আমার একটা বাচ্চা যে আছে, ওই বাচ্চাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। সবাই আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আর আপনারা অনেকেই বলেন আমি হচ্ছে একটু বেশি কথা বলি, কথার কোনো আগা নাই মাথা নাই। তো অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি একটু কম কথা বলি, আর হচ্ছে মানে কথা যেন সুন্দর করে গুছিয়ে বলতে পারি। কারণ দেখেন আমি হচ্ছে একদম নতুন, কথা একটু ভুল টুটো হতেই পারে বা অগোছালো হতেই পারে। সেটা হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সেটা হচ্ছে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব, যে হ্যাঁ আমার এইখানে না এইখানে ভুল হয়েছে, বা তারা আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করছে। তো সবাই আমার সাথে থাকবেন আর আমার ভুলটা শুধরে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। আর হচ্ছে আমি তরকারিটা রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করছি। তো নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর
চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমি একদমই নতুন। আর আপনারা সাপোর্ট না করলে আমি একটু সামনে এগোতে পারবো না। প্লিজ দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন, যেন আমি সামনে আপনাদের সাপোর্টে, আপনাদের দোয়া যেন সামনে আরও এগোতে পারি। তোমার সাথেই থাকবেন। হ্যাঁ, যে মাছ ভাজা শেষ, মাছ উঠাই নিচ্ছি। তারপর হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ মানে সব কিছু তেলের উপরে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই যে এইখানে হচ্ছে আমার পেঁয়াজ ভাজা শেষ হয়ে যাওয়ার পর আমি এই যে মানে মশলা কষাইতেছি, মানে মশলা কী কী দিচ্ছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যতটুকু পারতেছি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। মশলা দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে আলু দিয়ে দিব। এখানে আলু আগে ধুয়ে দিচ্ছি, মানে কাইটা ফুটা সব কিছু ধুয়ে পর পরিষ্কার করে রাখছি। এখন হচ্ছে আমি আলু দিয়ে দিতেছি, তারপর ভালো করে কষাই দিব। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি কত সুন্দর করে আলু টমেটো কষাই নিচ্ছি, মানে এত সুন্দর আসতেছে কালারটা, দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর অনেক সুন্দর করে রান্না করতেছি। আমার কষানো শেষ, এখন হচ্ছে ঝোল দিয়ে দিতেছি। তারপরে যে মাছ দিয়ে দিচ্ছি। আজকে পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে কি আমার ঠান্ডা লাগছে, বুঝতে পারছেন, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। এখানে হচ্ছে আমাদের একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের জন্য আমাদের অনেকগুলো ফুল নিয়ে আসতে হয়েছে। তো এই ফুলগুলো হচ্ছে আমাদের এলাকায় অনেক দাম, তো যার কারণে হচ্ছে রাত 2টার দিকে যেতে হয়েছে শাহবাগে। সেই শাহবাগে যে হচ্ছে আমার মামা আর হচ্ছে আমার হাজবেন্ড এই ফুলগুলো নিয়ে আসছে। এই যে দেখেন এখানে হচ্ছে গোলাপ ফুল আছে, তারপর মানে অনেক ধরনের ফুল আছে, প্রায় অনেকগুলো ফুল নিয়ে আসছে, কাজে লাগবে দেখে। আর এইখানে হচ্ছে আমার হাজবেন্ড আমার মাথায় তেল দিয়ে দিতেছে, প্রায় রাত 4টা বাজে। আপনারা হচ্ছে আমাদের জন্য এইভাবেই দোয়া করবেন, যেন সারা জীবন আমি আর আমার হাজবেন্ড যেন এভাবেই থাকতে পারি, আর আমার হাজবেন্ড যেন আমার পাশে সবসময় এরকমভাবেই থাকে, আর আমাকে এভাবেই যেন যত্ন করে। আলহামদুলিল্লাহ, ও আমাকে সবসময় অনেক অনেক যত্ন করে। আমি একটু অসুস্থ হলে আমার দিকে কেয়ার কিভাবে করতে হবে, কিভাবে আমার সুবিধা হবে, সব কিছুই ও আমার দিকে খেয়াল রাখে। তো এইভাবেই যেন ও সবসময় আমার দিকে খেয়াল রাখতে পারে, সেটার জন্য হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আর আমিও হচ্ছে অনেক দোয়া করি যেন আমার হাজব্যান্ড সবসময় আমার পাশে এভাবেই থাকে, কারোর যেন নজর না লাগে আমাদের দিকে, সেই দোয়াটা যেন অবশ্যই অবশ্যই আপনারাও করবেন। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড এতটাই ভালো যেটা হচ্ছে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। সে মানে ওর সাথে যে একবার মিশবে সে হচ্ছে দ্বিতীয়বার বলবে না যে এই মানুষটা এতটা ভালো। অবশ্যই এইভাবে বলতেই হবে, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে একদমই একটা মাটির মানুষ। তো এইখানে হচ্ছে আমি আবার একটু পোস্ট নিতেছি, দেখেন যে তেল দেওয়ার পর। তো এই যে এইখানে হচ্ছে দেখেন প্রায় রাত বাজে কয়টা, রাত 3:45 বেজে গেছে। তো আমার হচ্ছে মাথা ব্যথা করতেছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার বিয়ের পরে থেকে আমার হাজব্যান্ড তেল দিয়ে দেয়। তো জোরে হচ্ছে অনেকক্ষণ বলতেছি যে আমার মাথায় তেল দিয়ে দাও। তো হচ্ছে প্রোগ্রামে গেছিলো, প্রোগ্রাম থেকে আইসা তারপরে হচ্ছে আমার মাথায় তেল দিয়ে দিছে রাত 4টা বাজে। তেল দিয়ে তারপর হচ্ছে চুল বাইধা দিছে। আর এইখানে হচ্ছে এই যে ফুল, গোলাপ ফুল, দেখেন কত সুন্দর। তো এই গোলাপ ফুলটা আমার হাজব্যান্ড হচ্ছে অনেক ফুল নিয়ে আসছে। তো এই ফুলের থেকে আমার মেয়ে হচ্ছে যে বলতেছে ওর ফুল নিবেই নিবেই নিবেই। তো আমি মানে আমি তো দিতে চাই নাই, তোর বাবাই হচ্ছে জোর করে ফুলটা দিছে ওকে। রাত 4টা বেজে গেছে, এখনো মেয়ে ঘুমাই নাই। দেখেন দেখছেন, মানে আমার মেয়ে হচ্ছে এরকম, আমরা যতক্ষণ বিছানায় না যাই, আমরা যতক্ষণ না শুই ততক্ষণ হচ্ছে ও বিছানায় যায় না, মানে ও ঘুমায় না।
আমরা শুব, তারপর হচ্ছে ওকে ঘুম পাড়া দিতে হয়, তারপরে হচ্ছে ও ঘুমায়। মনে করেন 7 বছরের বাচ্চা হয়ে গেছে, ক্লাস 1-এ পড়ে, তারপরেও আমার বাচ্চাটার ঘুম পাড়া দিতে হয়, ভাত মাইখা খাওয়া দিতে হয়। আপনাদের সাথে তো ভিডিওতে শেয়ার করছি, তারপর হচ্ছে আরও কিছু শেয়ার করব। তো সাথেই থাকবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন। আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা ভিডিও কিভাবে দিব? সাবস্ক্রাইব করবেন, লাভ দিবেন, আমাদের টিকটক দেখলে লাভ দিবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখছেন আমার বাচ্চা কি বলছে? অবশ্যই অবশ্যই আপনারা সেই কথাটা শুনবেন। আর সব সময় এখন থেকে আমি হচ্ছে আমার ভিডিওতে আমার হাজবেন্ডকে, আমার বাচ্চাকে প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবেন। এই আমি রং যে করলাম, হ্যাঁ এগুলি দেখাবো না? অবশ্যই। কত সুন্দর করে রং করছি, কমপ্লিট করে ফেলাইলাম রং দিয়ে। পুরো কমপ্লিট এখন কিন্তু হয় নাই, না সে উপরে বাকি বলতেছে। আছে, ওটা দেখাবো। তো পুরো কমপ্লিট হলে তারপর হচ্ছে আমার ঘরদোর গুছানো হবে। গেঞ্জি কালার, হ্যাঁ এই গেঞ্জি কালার দেখাবো। ঘরদোর, হ্যাঁ এই যে দেখাইতেছি। মনে করেন পুরো ঘর রং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরদোর গুছায় তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা হচ্ছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন, কমেন্ট করে যে আমার ঘরটা রং করার পর কেমন লাগতেছে। হ্যাঁ অবশ্যই জানাবেন। তা মানে আমার কাছে এতটাই সুন্দর লাগতেছে যেটা হচ্ছে বলার বাহিরে, মানে অনেক সুন্দর হয়েছে রং করার পর। মানে যে রং মিস্ত্রি যারা তারাও মানে এত সুন্দর করে রং করতে পারে না। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ঘরটা কেমন হয়েছে। এখন হচ্ছে 4টা যেহেতু বাইজা গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করি। তো আমার শরীর অসুস্থ দেখে এখনও খাওয়া দাওয়া করি নেই, আমার হাজব্যান্ড যেহেতু প্রোগ্রাম করে আসছে। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে হচ্ছে মেরে খাওয়াই দিচ্ছে আরও আগেই। তো ও হচ্ছে ঘুমাবে খালি, আর আমরা খাওয়া দাওয়া করে একসাথে সবাই ঘুমিয়ে পড়বো। আপনারা আপনারা আমাদের বেশি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ফুল লেন্থ চাইলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করেন, বেশি বেশি করবেন, বেশি বেশি ফুল করেন। তুমি কিছু বলবা বলো? আমার হাজব্যান্ড আসলে ভিডিওতে ওরকমভাবে কথা বলতে চায় না, কিন্তু নেক্সট আপনাদের সাথে অবশ্যই ভিডিওতে কথা বলবে। সেটার জন্য আমার হাজব্যান্ডকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ এই যে মাথায় তেল দিয়ে দিচ্ছে দেখেন অনেক সুন্দর করে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন যে তেলটা কীভাবে দিছে। এই যে দেখেন তেল চুপচুপ করতেছে। আর আমার মাথায় বেশি তেল না দিলে ভালো লাগে না, মানে কমেন্ট সেকশনে ওর বলবেন যে ওরে ভিডিওতে কথা বলার জন্য। এই যে বেনি করে দিয়েছে, দেখাইছি সব কিছু, সবসময় করে দেয়। এই যে দেখেন বেনি করে দিছে, মানে মহিলা মানুষরাও মানে এত সুন্দর করে বেনি করতে পারে না। আমার হাজবেন্ড হচ্ছে অনেক সুন্দর করে বেনি করে দিছে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাইকে গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবে যেন তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। হ্যাঁ আর প্রতিদিনের মতো যেন আপনাদের সাথে আমার প্রতিদিনের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্য অবশ্যই অবশ্যই আমাকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আল্লাহ হাফেজ।